বর্তমান সময়ে ছেলেমেয়েরা ঘরে বাইরে প্রবল মানসিক চাপে বিপর্যস্ত। সামাজিক মূল্যবোধের অধঃপতন আর চিন্তা চেতনা অবনমনের জন্য আমাদের মানসিক শক্তি ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে। অনেকের মনের আকাশে জমছে দুশ্চিন্তা, উদ্বেগ ও অবসাদের কালো মেঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমান পৃথিবীতে অতি 4 জন মানুষের মধ্যে একজন মানসিকভাবে অসুস্থ। মানসিক রোগ নানা কারণে হতে পারে, যেমন মস্তিষ্কের রাসায়নিক ডোপামিন, সেরোটোনিন ইত্যাদির বিপাকক্রিয়ার গোলযোগ থেকে হতে পারে। ব্রেন নিউরোট্রান্সমিটারগুলোর অস্বাভাবিকতা থেকেও আমাদের আবেগ, জীবনের নিয়ন্ত্রণ শিথিল হলে নারী পুরুষ নির্বিশেষে মানসিক বিকারে আক্রান্ত হয়। এছাড়া ব্যক্তির কামনা বাসনার সঙ্গে তার প্রকৃত সামর্থ্যের সামঞ্জস্য না থাকলেও সে মানসিকভাবে অসুস্থ হয়। এমনকি অত্যধিক নেশা করার ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া দারিদ্র্য, বেকারত্ব, ঋণগ্রস্ত অবস্থা, সাম্প্রতিক সমস্যায় জর্জরিত হয়ে ক্রমাগত মানসিক চাপ এবং বৈবাহিক জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে অশান্তি, দাম্পত্য কলহ ইত্যাদি কারণে মানসিক চাপ আরও বেড়ে চলেছে। তাই আজকে মানসিক চাপ কমাতে 5টি উপায়ের কথা আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই সেই উপায়গুলো কি কি। নাম্বার 1, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সেটা আপনার পরিবার কিংবা আপনার চারপাশে মানুষজন, আত্মীয়, আপনি যেখানে কাজ করেন, আপনার কালিগ, সবার সঙ্গে আচার আচরণে আন্তরিক হলে, পারস্পরিক বিশ্বস্ততা বজায় রাখলে মানসিক উদ্বেগের কবলে পড়তে হবে না। নাম্বার 2, ভবিষ্যতের জন্য অর্থ পরিকল্পনা করুন। শুধুমাত্র আর্থিক অনটনের কারণে অসংখ্য মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেজন্য রোজগার শুরু করার সময় থেকে পরিবারের জন্য ভবিষ্যতের কথা ভেবে সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা করুন। আপনার সামর্থ্য অনুযায়ী একটা জিআইসি ইন্স্যুরেন্স এবং পেনশন প্ল্যান থাকা বাধ্যতামূলক। নাম্বার 3, নিয়মিত প্রাণায়াম অভ্যাস করুন। শরীর ভালো থাকলে তবেই মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে স্ট্রেস থেকে দূরে থাকবেন। প্রাণায়াম মনকে ভারমুক্ত রাখে এবং মনের স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 4, বিশেষ মানুষকে মনের কথা খুলে বলুন। মনের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সহমর্মী কাউকে মনের কথা খুলে বলুন। এক্ষেত্রে যিনি আপনাকে সৎ পরামর্শ দেবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে পারেন এমন মানুষ নির্বাচন করুন। মন খুলে কথা বললে মন হালকা হবে, ভারমুক্ত হয়ে উদ্বেগ, দুশ্চিন্তা দূর হবে। মনের চাপ কমাতে অবাঞ্ছিত কোনো ঘটনা চেপে রাখবেন না। নাম্বার 5, সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য সম্পর্ক কেন্দ্র করেই পরিবারের সব কিছু আবর্তিত হয়। যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভালোবাসার ও পারস্পরিক সুস্বাস্থ্যের অধিকারী হয়। দাম্পত্য কলহ, সাংসারিক মনোমালিন্য এগুলো সন্তানরা দেখে ফলে বড় হয়ে সেই সন্তান নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে, সবার সঙ্গে মিশতে পারে না, ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। সবশেষে বলবো, আপনি যদি মানসিক চাপ কমাতে চান তাহলে এই উপায়গুলো মেনে চলুন আর রিল্যাক্স করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।